যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই পিঠাটি খেতে হবে খুবই মজাদার এবং খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে লাগবে হলো আমাদের মুরগির মাংস। এটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো। এই সময় তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব মুরগির মাংসগুলো, দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যখন দেখবেন এটার কালার লালচে লালচে হয়ে গিয়েছে তখন এতে দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেব আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো আর অল্প ধনিয়া গুঁড়ো। সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। হালকা করে ভালোভাবে এটাকে আমরা ভেজে নিব। তারপর এটাকে দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা এবং রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলে একটার গন্ধ আসবে পেঁয়াজ থেকে। তারপর ঢেকে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব। ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা হাত দিয়ে মাংসর দলাগুলোকে খুব ভালোভাবে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নেব। মানে একদম হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করে নেব সবগুলোকে। তারপর এই দেখুন আমি একদম নিপেশ করে ফেলেছি, ফিনিশ করে ফেলেছি সবগুলোকে। খুব ভালোভাবে এইভাবে করে নিতে হবে। তারপর এখানে আমি অল্প চালের গুঁড়োর মধ্যে পানি দিয়ে একটু একটা ডো তৈরি করে রেখেছিলাম। এখন ওই বাটিতে আমরা দিয়ে দেব সেই ডোটাকে। এখানে আমি 2 চা চামচ দিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 2 চা চামচ আটা আর দিয়ে নিচ্ছি মসুর ডাল বাটা, যেটাকে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণের হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর খুব ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। আটা কম হলে আটাটা আর একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প জিরার গুঁড়ো। ডোটা তৈরি হয়ে গেলে হাতে অল্প তেল দিয়ে নিয়ে খুব ভালোভাবে এইরকম করে আমরা একটা গোল আকৃতি করে নেব। গোলাকৃতিটা হয়ে গেলে আমরা একটা পাত্রে খুব ভালোভাবে ঠিক এইরকম করে নেব। লম্বা আকৃতির বানানো হয়ে গেলে একটা গ্লাসের সাহায্যে হালকা ডিজাইন করে দেব। এভাবে হালকা হালকা করে প্রেস করব আর হয়ে যাবে খুব সুন্দর একটি পিঠার ডিজাইন। এটা ভাজার পর খুব সুন্দর লাগবে। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে সব পিঠাগুলোকে দিয়ে দিব।
দিয়ে আমরা এই পাশটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় চুলার জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। উল্টে দেব, তারপর আমরা ওই পাশটাকেও ভেজে নেব। যখন দেখবেন এটার আকৃতিটা লাল লাল হয়ে এসেছে তখন সবগুলোকে নামিয়ে নেবেন। আর নামানোর পর দেখুন ডিজাইনটা